হ্যাঁ, এই দেখুন একটি নকশা। এটা হচ্ছে পঞ্চদশী নকশা। এই দেখুন, ১, ২, ৩ সব দিকেই পঞ্চদশী, যেদিকে গুনবে সেদিকেই সমান হইবে। এগুলো হচ্ছে পঞ্চদশী নকশা। এই নকশায় এমন আগুনের মতো গুণ, তাহা আপনারা বুঝিতে পারিবেন যদি এই নকশাটি লিখিয়া ব্যবহার আপনারা করিতে পারেন। এই দেখুন, হিরিং সিরিং হুরুং, আর দ্বিতীয় কিছু না। এই মন্ত্রটি শুধু আপনাদের 108 বার জপ করিতে হইবে। একদিনই, যে কোনো সময় পবিত্র অবস্থায়, পবিত্র হইয়া স্নান করিয়াই পারেন, যে কোনোভাবে পবিত্র অবস্থায় আপনারা এই কাজটি করিতে পারিবেন। আর এই যে নকশাটি আছে, এই নকশাটি আপনারা কিভাবে করিবেন দেখুন। ৮, ৩, ৬, ৩, ৫, ৭, ৪, ৯, ২। আর এই নকশাটি এইভাবেই আপনাদের আঁকিতে হইবে। এই যে এইভাবেই আপনাদের আঁকিতে হইবে। দেখা যাচ্ছে না অবশ্য ঠিক মতন, রাত্রিবেলা তো। এভাবে আপনাদের আঁকিতেই হইবে। আর এই সংখ্যাগুলো লিখতে হবে। ৮, ১, ৬, ৩, ৫, ৭, ২, ৯, এই যে ৪। এই দেখুন, এখন আমি নকশাটা লিখিয়ে দিলাম। এই নকশাটি দ্বারা আপনারা কি কি কাজ করিতে পারিবেন। যদি এই নকশাটি লিখিয়েন আপনি যে কোনো দিন তিথি নক্ষত্র ধরিয়া, শুধু মাটিতে ৩০০টা নকশা লিখিয়া আর মুছিতে পারেন, তাহা হইলে আপনার দরিদ্র নাশ হইবে এই নকশাটি লিখিলে। আর ভেঙ্গুরাজের রস দ্বারা ভূর্জপত্র লিখিয়া বাম হাতে ধারণ করলে মামলা মকদ্দমা আপনারা জয় লাভ করিতে পারিবেন। যদি আপানের শিকড় দিয়া ভূর্জপত্রে অঙ্কন করে বাহুতে বাঁধলে যত বড় পুরাতন জ্বর হোক না কেন চলে যাবে। আর হলুদের সঙ্গে ভূর্জপত্রে ১০৮ বার যন্ত্র লিখে দিলে আপনার যত রকম বিপদ আপদ আসে তাহা কাটিয়া যাইবে। যদি আকন্ত পাতার রসের লিখিয়া ময়দার মতো করিয়া, আর এই যে নকশাটির নিচে যদি কাহাকে ক্ষতি করিতে চাহেন, তাহার পুকুরে যদি ফেলিয়া দেন, তাহা হইলে শত্রু নাশ হইয়া যাইবে। এই মন্ত্রটা দিয়া, এই নকশাটি দিয়ে আপনারা 7টি কাজ করিতে পারিবেন। তবে যখন আপনি এই নকশাটি লেখার নিয়মটি আপনারা শুনুন। এই নকশাটির নিয়ম হচ্ছে, লেখার নিয়মটা হচ্ছে, যে কোনো শুভ মুহূর্তে, যে কোনো দিন, শনিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, এই নকশাটি আপনারা একটি ভূর্জপত্রের উপরে লিখিবেন। বানিয়াতির দোকানেই ভূর্জপত্র পাওয়া যায়। তাহার উপরে এই যে কাজের জন্য আপনারা এই নকশা করিতে চান, যে রোগের জন্য, সেই জিনিস মিশ্রিত করিয়া আপনারা এই নকশাটি আঁকিবেন।
আঁকার পর এই যে 3টি কথা হিরিং সিরিং হুং, এই কথাটি আপনারা 108 বার এই নকশাটির উপর পড়িবেন। পড়িয়া 108 বার জপ করবেন রুদ্রাক্ষ মালায়। একটা অক্ষর যেন, একটা নিয়ম, একটা গোনাও যেন আপনার ভুল না হয়। গোনা ভুল হইলে আবার পুনরায় জপ করিতে হইবে। এই জন্য মালা ধরিয়া, তান্ত্রিক মতে মালা ধরিয়া জপ করিতে হয়। এই 3টি বীজ মন্ত্র আপনারা এই নকশাটি লিখিয়া পরে জপ করিয়া ফুঁক দিবেন। দেওয়ার পরে মাদুলিটি গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই নকশাটি আপনি ওই মাদুলির মধ্যে ঢুকিয়া আপনি পড়েন, রুগীকে পড়ান, যে কোনো লোককে দিন, তাহলে তাহার যে কাজের জন্য আপনি দিয়েছেন সে কাজের তাহারা ফল পাইয়া যাইবে। এটা হচ্ছে একটি পঞ্চদশী নকশা। এই নকশা দ্বারা অনেক কয়টা কাজই করা যায়। আজ আমি 5টা-6টা কাজের জন্য আপনাকে বললাম। এরপরে বিদ্বেষণ, শত্রুতা এবং বিনাশ কীভাবে করা যায় সে কথাটি আপনাদের কাছে আমি উন্মুক্ত করিব আর একটি ভিডিওতে। একদিন সব ভিডিও সব সময় করা যায় না, একটাই হয় না। শমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের কোনোদিন ভুল পথে পরিচালনা করিবে না, ভুল আপনারা করিবেন না। ভুল করিয়া যদি কোনো জিনিস আপনারা করেন তাহা হইলে শমীতন্ত্র মন্ত্র চ্যানেল দায়ী থাকিবে না। কেননা ভুল করবেন আপনি, শমীতন্ত্র মন্ত্র চ্যানেলের দোষ দিবেন তাহা কিন্তু দিবেন না। তার কারণ এই যে সাধন মার্গের কথা, সাধন কথা, তন্ত্রমন্ত্র বিদ্যা, আপনাকে ভুল পাইলে কিন্তু আপনাকে ক্ষমা করিবে না। এই জন্য তন্ত্রমন্ত্র কাজ যখনই করিবেন তখন ভুল আপনারা কোনো সময় করিবেন না। কেননা ভুল করিলে আপনাদের কাজও সফল হইবে না এবং আপনারও ক্ষতি হয়ে যাইতে পারে। এই জন্য তন্ত্রমন্ত্র ক্রিয়া যখন কাজ আপনার থাকিবে না, যখন আপনি ফ্রি থাকিবেন, যখন আপনি এক কাজের জন্যই থাকেন তখন আপনি এই কাজটি করিবেন। শমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের সদ্বুদ্ধি দিবে, সুপথে পরিচালনা করিবে, আপনারা ভালো থাকিবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকিবেন এবং বেল আইকন করিয়া রাখিবেন। ভিডিওটি শেয়ার যদি পারেন লাইক করিয়েন, যদি না মনে ইচ্ছা হয় তাহলে করিয়েন না। জয় গুরু, জয় গুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন। শমীতন্ত্র মন্ত্র চ্যানেলের এই যে আবেদন রইল আপনাদের কাছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।